হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঋষিকার বিয়ে তো ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। এইদিকে ওমেরও ভুল ভেঙেছে, সে বুঝতে পেরেছে যে শ্রাবণ টাকার জন্য এই বাড়িতে ফিরে আসেনি। কাকা কাকিমা গিয়ে রিকোয়েস্ট করেছে, তাই শ্রাবণ এই বাড়িতে ফিরে এসেছে। কারণ এই বাড়ির মান সম্মান ঠিকঠাক রাখার দায়িত্ব শ্রাবণের পরে, তাই মান সম্মান বাঁচাবার জন্য সে ফিরে এসেছে। যে এই পরিবারের মানুষদের শ্রাবণ খুব ভালোবাসে, তাই সে ভালোবাসার টানে ফিরে এসেছে। এখন দেখা যাচ্ছে শ্রাবণের খুব অভিমান হয়েছে। ওম চেষ্টা করছে শ্রাবণের অভিমান ভাঙানোর, কিন্তু পারছে না। কোনোভাবেই শ্রাবণ ওমকে ক্ষমা করতে পারছে না। এইদিকে ওম ঋষিকাদের হানিমুনেও পাঠিয়ে দিয়েছে। এর মধ্যেই একটা চিঠি এসে পৌঁছায় শ্রাবণের হাতে। তার শাশুড়ি মা শ্রাবণকে চিঠি লিখে পাঠায় আর জানায় যে তার শাশুড়ি মা এবং তার প্রথম সন্তান শিব বেঁচে আছে আর খুব ভালো আছে। তবে তারা এই মুহূর্তে ঘোষবাড়িতে ফিরতে পারবে না। শিবের রাগ যতদিন না ঠান্ডা হচ্ছে ততদিন শ্রাবণের শাশুড়ির ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে শ্রাবণকে বলেছে যে যেন এই পরিবারকে আগলে রাখে। এই পরিবারের পুরো দায়িত্ব সে শ্রাবণের হাতে তুলে দিচ্ছে। শ্রাবণ মনে মনে ভাবছে যে আমার শাশুড়ি মা আমার এত কাছে ছিল, আমি তাও চিনতে পারলাম না। তবে আমি এই কথাটা দাদুকে জানাবই, দাদুকে এই পাপ থেকে আমি মুক্ত করবই। তো দাদুর কাছে কি জানাতে যায়। দাদু প্রথমে শ্রাবণকে ভুল বোঝে, আর যখন জানতে পারে যে ওমের মা শিব বেঁচে আছে, দাদু খুব আনন্দ পায়। ভাবে সে একটা বড় পাপের হাত থেকে মুক্তি পেল, সেইটাও আবার শ্রাবণের জন্য। তবে শ্রাবণ এটা জানায় যে কিভাবে আমি তাদের খবর পেলাম সেটা কিন্তু আমি দাদু এই মুহূর্তে বলতে পারবো না। দাদু বলে বলবার দরকার নেই, তুমি যে আমাকে এত বড় পাপ থেকে মুক্ত করেছো এটাই অনেক নাথবো। তবে জানো তো এই গানই ঘোষবাড়ি থেকে বড় বৌমাকে দূরে করে দিয়েছে। আমরা কোনোভাবেই তোমাকে হারাতে পারবো না। তুমি গান গাও না, যত ইচ্ছা গান গাও, কিন্তু গানটাকে তোমায় পেশা করা চলবে না নাথবো। এর মধ্যেই শ্রাবণের দিদির ফোন চলে আসে। শ্রাবণ দিদি আর দিদির মেয়ে টিকলির সাথে দেখা করতে যায়। টিকলি শ্রাবণকে দেখে একটু জেলাস ফিল করছে, তাকে জানা তা কথা শোনাতে থাকে। তবে তার দিদি মনে করিয়ে দেয় যে শ্রাবণের আজকে জন্মদিন, আর এই জন্মদিনই আবার দু বোনের দেখা হলো। এখন টিকলি বলে আমরা আর এরকম কোনো হোম টোমে থাকবো না, আমরা শ্রাবণের বাড়িতে থাকবো। এত বড়লোক বাড়ির বৌমা কত টাকার গাড়ি নিয়ে এসেছে, আমরা আবার এখানে পচে মরবো নাকি? আমরা শ্রাবণের শ্বশুর বাড়িতেই থাকবো। শ্রাবণ বলে আগে আমি শ্বশুর বাড়িতে যাই, গিয়ে কথা বলে দেখি, তারপর তোদেরকে বলছি তোরা চলে আসিস। এরপর শ্রাবণ আবার ঘোষবাড়িতে ফিরে আসে দাদুর কাছে অনুমতি নিতে, যে সে কি কিছুদিনের জন্য দিদির মেয়েদেরকে এই বাড়িতে রাখতে পারবে কিনা। তবে নতুন মা বাধা দেয়, বলে কিনা আসামিদের ঘোষবাড়িতে না রাখাই ভালো। তবে ওমের দাদু শ্রাবণকে বলে যে না, তুমি তোমার দিদির মেয়েদেরকে নিয়ে এসে রাখতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আর নতুন মাকে বলে সেও তো আসামি, সেও তো জেল খেটে এসেছে, তাহলে তার যখন এই বাড়িতে জায়গা হয়েছে শ্রাবণের দিদির মেয়েদের জায়গা হবে না কেন? শ্রাবণ আনন্দ সহকারে তার দিদির মেয়েদেরকে ঘোষ বাড়িতে আনার ব্যবস্থা করছে। এর মধ্যেই সারা বাড়িতে লাইট অফ হয়ে যায় আর ওমের চিৎকার শোনা যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে ওম চিৎকার করে করে বলতে থাকে শ্রাবণ বাঁচাও, শ্রাবণ বাঁচাও। শ্রাবণ এরপর ওমের কাছে যায় আর এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, সত্যি কি ওম বিপদে পড়েছে, না বিপদে পড়াটাও ওমের একটা ভান, যাতে শ্রাবণ তাকে ক্ষমা করে দেয় বা শ্রাবণ অভিমান ভাঙাতে পারে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।